নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে দূরদর্শনের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের বুলবুল কাজী নজরুল ইসলামের সাহিত্য ভাবনা নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে কিছু কথা শুনব। যে কোনো কবি বা সাহিত্যিককে জানতে গেলে তার রচনাগুলি সম্পর্কে আরও বেশি করে বুঝতে গেলে তার সাহিত্য ভাবনা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়ে আমাদের সঙ্গে আজকে কথা বলবেন অধ্যাপিকা নন্দিতা চক্রবর্তী এবং কাজী নজরুল ইসলামের যে বিশাল সম্ভার সৃষ্টির তা থেকে কিছু নিদর্শন তুলে ধরবে অভিনব বণিক এবং শুভম ঘোষ। তারা থাকবে আমাদের সাথে কবিতা নিয়ে। কাজী নজরুল ইসলামের দৈহিক বয়স ৭৭ হলেও তার সৃষ্টিশীল জীবনের আয়ু ছিল মাত্র ২৩ বছর। আমি প্রথমে নন্দিতা ম্যাডাম আপনার কাছ থেকে একটু তার সাহিত্য ভাবনার যে মূল ভাবনাটা সেটা একটু জানতে চাইব। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। নজরুল ইসলাম যখন এই জগতে এলেন, মানে তিনি জন্মালেন না ঠিক, মানে তার আবির্ভাব যখন ঘটল, তখনকার বাংলা সমাজ, তখনকার ভারতবর্ষের একটা অন্যরকম রূপ ছিল। তিনি জন্মেছেন 1899, ওই প্রেক্ষাপট ধরুন তখন থেকে কিন্তু ভারতবর্ষে ইংরেজ বিরোধী একটা জনমত তৈরি হয়ে গেছে। আর যদি সাহিত্যের দিক আমরা দেখি, সেই যুগটা ছিল রবীন্দ্র যুগ। রবীন্দ্রনাথের প্রভাবকে এড়িয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর ছিল। ওরকম একটা যুগে নজরুল এসেছিলেন জীবনানন্দ দাশ। এখন নজরুলকে আমরা দেখব কিভাবে, এতদিন কিভাবে দেখেছি, আজকে কিভাবে দেখব, ওইটা যদি সঠিক আলোচনা হয়, আমার মনে হয় নজরুলের সাহিত্য সৃষ্টির ওপর সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হবে। রবীন্দ্র রচনার এত সম্ভার, এমন প্রভাব যে রবীন্দ্রনাথকে অতিক্রম করার সাহস অনেকেরই হয়নি। কবি কিন্তু তখনও ছিলেন, অনেকজন কবি ছিলেন, কিন্তু তারা সবাই রবীন্দ্র আলোকে ঢাকা পড়ে গেছিলেন। এই সময় নজরুল একটা অন্য মাত্রায় চলে এসেছিলেন। তিনি মুক্তি নামে কবিতাটা দিয়ে তার যাত্রাটা শুরু করেছিলেন। তখন তিনি করাচিতে সৈনিক হিসেবে ছিলেন। তো ওখান থেকে যে তিনি পাঠালেন তার কবিতা, ওইটা দিয়ে কিন্তু তার একটু পরিচিতি হয়ে গেল যে তিনি এমন একজন কবি আছেন যিনি এই রকম একটা কবিতা লিখতে পারেন। তারপর যখন 1921 বা 22-এ যখন তার বিদ্রোহী কবিতা, সম্ভবত খুব 1922-এ বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়, তখন নজরুলের একটা অন্যরকম রূপ সমাজ দেখল। তার দ্বারা প্লাবিত হলো জনগণ, এমনকি যারা তখনকার দিনে ইংরেজ বিরোধী আন্দোলনে নেমেছিলেন বা ওই পরিকল্পনায় ছিলেন, তারা কিন্তু একটা বড় প্রেরণা পেয়ে গেছিলেন। এই ছিলেন নজরুল। এই থেকে কিন্তু তার যাত্রা শুরু, এবং এর থেকে ওনার যে বিদ্রোহী সত্তা, তার যে উপাধিটা, সেটা তিনি পেয়ে গেলেন। আরেকটা চমৎকার বিষয় হলো, তখন সবুজ পত্রের যিনি কর্ণধার ছিলেন প্রমথ চৌধুরী, সবাই তার নাম অল্প বিস্তর সবাই জানেন। তো এই প্রমথ চৌধুরী কিন্তু তার আগে লেখা একটা কবিতাকে তার সবুজ পত্রে জায়গা দেননি। সেই প্রমথ চৌধুরী তাকে কিন্তু বিদ্রোহী কবি হিসেবে সম্মানটা জানিয়েছিলেন। এই বিদ্রোহী কবি, এই যে তার উপাধির মতো হয়ে গেছে তার এই পরিচয়টা, ওইটা কিন্তু দিয়েছিলেন প্রমথ চৌধুরী। আর বিদ্রোহী প্রসঙ্গে একটু বলতে, মানে আমরা যদি বলি যে বিদ্রোহী হতে গেলে কোনো কিছুর প্রতি তীব্র প্রেম না থাকলে কিন্তু তার উল্টো দিকের বিদ্রোহী হওয়া যায় না। তার কিন্তু তীব্র প্রেম ছিল দেশের প্রতি প্রেম, এবং তার সবচাইতে বড় পাওনাটা কি ছিল, তিনি সৈন্য বিভাগে যোগ দিয়েছিলেন। এইটা তার জীবনে একটা বড় পাওনা। ওখানে তিনি শাসিত এবং কি যুদ্ধের আসল রূপ সমস্ত কিছুকে একসঙ্গে প্রত্যক্ষ করেছিলেন, যার ফলে ওই বিদ্রোহী চেতনা অমনি
তার বিস্ফোরণ ঘটলো তার ওই বিদ্রোহী কবিতাতে। আচ্ছা, তার এই যে দেশের প্রতি ভালোবাসার বিপরীতে বিদ্রোহ, তার যে দেশের প্রতি প্রেম, বাংলার প্রতি প্রেম, তারই এবার একটা বর্ণনা শুনি একটু তার কবিতায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চলো আমরা বাংলাদেশ কবিতাটা একটু শুনি কাজী নজরুল ইসলামের, যেখানে বাংলার অপরূপ রূপ তিনি ফুটিয়ে তুলেছেন। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি, যেন উমার চেয়ে হে আদুরি নিবে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর, গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধু, হরিত অঞ্চল হেমন্তে দুলাই, ফিরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়, শীতের অলস বেলা পাতা ছড়ার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূ, এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এই মধুর বাংলা, এই ভারতবর্ষের প্রতি তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তো কাজী নজরুল ইসলাম তার প্রথম যে প্রকাশিত লেখাটি সেটি ছিল বাউন্ডলের উপাখ্যান, মানে তিনি গল্প দিয়ে শুরু করেছিলেন বলা যায়। তো তিনি তার জীবনকালে বা তার সাহিত্য রচনার কালে আর কি কি উল্লেখযোগ্য সৃষ্টি আমাদের জন্য রেখে গেছেন? তার সৃষ্টিকে যদি আমরা সঠিকভাবে বিচার করি তবে তার সৃষ্টির সব দিকেই তার বিচরণ ছিল। যেমন তিনি ঔপন্যাসিক ছিলেন, তিনি ছোট গল্পকার ছিলেন, তিনি নাট্যকার ছিলেন, তিনি গীতিকার, সুরকার, সমস্ত দিকেই তিনি নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন। তো এখন উপন্যাসের ক্ষেত্রে যে 3টে উপন্যাস প্রধান আমরা দেখি, এইগুলো ছাড়া যদি অন্য কিছু নজরুল নাও লিখতেন তবেও তার হয়তো একটা ভালো পরিচয় হয়ে যেত বাংলার সাহিত্য সমাজে। এটা ছিল বাঁধনহারা, কুহেলিকা আর মৃত্যু ক্ষুধা। তো এই 3টে উপন্যাস। তো বাঁধনহারাতে আমরা কিন্তু নজরুলকেই একভাবে খুঁজে পাবো। উনি তো ছিলেনই বাঁধনহারা, প্রলয়ের প্রতীক। তিনি নিজেই বাঁধনহারা ছিলেন এবং নিজের এই প্রকৃতিকে তিনি খুব ভালো বুঝতেনও। তার জীবনটা যদি আমরা একটুখানি দেখব যে সত্যি তিনি বাঁধনহারা। তিনি একটা কথা সবসময় বলতেন, একটা ধোয়ার মতো বলতেন, দে গরুর গা ধুইয়ে। যে কোনো মজলিসে হোক বা যে কোনো একটা সভা হোক, মানে একটু অবসর হয়ে বা একটু প্রাণচঞ্চলতাকে একটু থামাতে গেলেই তিনি ওই ধোয়াটা দিয়ে মনের ভাবটাকে একটু থামিয়ে দিতেন। মানে এই যে একটা ধাক্কা দিয়ে কথা বলা, এটার মধ্যে চঞ্চলতাকে টেনে রাখার একটা প্রয়াস তার ছিল। আর প্রত্যেকজন সৃষ্টিকর্তার নিজের যে ব্যক্তিগত বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা কিন্তু তার সৃষ্টিতে ধরা পড়ে। তার চারিত্রিক বৈশিষ্ট্যও বটে, এবং তিনি কোন সমাজে আছেন সেটাও তিনি কোনো না কোনোভাবে প্রকাশ করতেন। হ্যাঁ, তো এই নজরুল তার এই বাঁধনহারাতে তো যে নায়ক, সে তো ওই তার নজরুলের নিজের জীবনের মতোই বিয়ের আসর ছেড়েই চলে যায়। মানে বিয়ের আগের দিন সে পালিয়ে যায়, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আর নজরুলের জীবনেও কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। প্রথম বিয়ে তিনি নার্গিসকে করেন, কিন্তু সেই বিয়ে তার এক রাত্রির জন্য স্থির ছিল না, তিনি চলে এসেছিলেন।
পরে অবশ্য যে হিন্দু রমণীকে তিনি বিয়ে করেন, আশালতা সেনগুপ্ত, তাকে প্রমীলা তিনি নাম দিয়েছিলেন, এবং তিনি আমাদের ত্রিপুরা রাজ্যের সঙ্গে সম্পর্কিত, মানে ওনার পিতা এখানে চাকরি করতেন রাজার দরবারে। তো তখন ত্রিপুরা রাজ্যটা আসলে ওই বাংলার অন্যান্য অংশের মতো জুড়ে কুমিল্লা, সিলেট ওই সমস্ত ওই একটা বিশেষ অঞ্চল নিয়ে ওইটা রাজার আওতায় ছিল। তো ওইরকম জীবন নজরুল কিন্তু কাটিয়েছেন। তারপর যে কুহেলিকার মধ্যে সমাজ এসেছে, কিছু প্রেম এসেছে, বিষাদ এসেছে, ওগুলো তার সর্বক্ষণের সঙ্গী যেন, মানে উপন্যাসই হোক, সেই ছোট গল্পই হোক বা ওই নাটকই হোক। নাটকের মধ্যে তেমনটা আসেনি, অসহযোগ আন্দোলনের কিছুটা ছায়াপাত ঘটেছিল। আর এই ছোট গল্পের মধ্যে এই প্রেম, বিষাদ এবং তৎকালীন যে সামাজিক পরিস্থিতি সেগুলো সবটাই ফুটে উঠেছে। কিন্তু তার যে পরিচয় বিশেষভাবে, তাতে তো তার কবি পরিচিতিটাই সবচাইতে বেশি লোক জানে। কেন জানে? কারণ তিনি এই জায়গাতে সবচাইতে বেশি বিচরণ করেছেন এবং গানের জগতে গ্রামাফোন রেকর্ডের সঙ্গে, মানে রেকর্ডিংয়ের সঙ্গে যখন তার পরিচয়টা হয়, তখন মানে তার যখন নিযুক্তি ঘটে ওইখানে, তখন থেকে কিন্তু তিনি একজন সুরকার, একজন সঙ্গীতকার, এমন নির্দেশক হিসেবেই বিশেষভাবে পরিচিতি লাভ। মানে তিনি নতুনকে সব সময় স্বাগত জানাতেন। সবসময় স্বাগত জানিয়েছেন। আমরা এই কথার থেকে যাই একটি কবিতায়। এবার আমরা শুনি প্রবর্তকের ঘুরচাকা। যায় মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়, যায় অতীত কৃষ্ণকায়, যায় অতীত রক্তপাত, যায় মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, যায় প্রবীণ চৈতিবায় আয় নবীন শক্তি আয়, যায় অতীত যায় পতীত আয় অতীত আয় রে আয়, বৈশাখী ঝড় সুর হাকায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, ওইরে দিক চক্রেকার বক্রপথ ঘুরচাকায়, ছুটছে রথ চক্র ঘায়, দিক বিদিক মূর্ছা যায়, কোটি রবি শশী ঘুর পাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, ভোরে গ্রহ তারা পথে বিভোল, কাল কোলে আজ খায় রে দোল, আজ প্রভাত আনছে কার, দূর পাহাড় চূড় তাকায়, জয় কীর্তন উড়ছে কার, ইংশুকের ফুল শাকায়, উড়ছে রথ রথ চাকায়, রক্ত লাল পথ আকায়, জয় তরুণ রোচ্ছে কার, ওই উষার লাল আভায়, প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, গর্জে ঘোর ঝড় তুফান আয় কঠোর বর্তমান, আয় তরুণ আয় অরুণ আয় দারুণ দৈন্যতায়, ওই মা ভয় হাত দেখায় রামধনুর লাল শাখায়, প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, বর্ষ সতী স্কন্ধে ওই নাচছে কাল থইতা থই, কই সে কই চক্রধর ওই মায়ায় খণ্ড কর, সব মায়ায় শিব যে যায় ছিন্ন কর ওই মায়ায়, প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। প্রবর্তকের ঘুরচাকায় ঘুরতে ঘুরতে তাহলে কাজী নজরুল ইসলাম শুরু করেছিলেন গদ্য দিয়ে, তারপর তিনি ধীরে ধীরে গীতিকার এবং কবি হিসাবে পরিচিত হলেন। এর আগে তিনি লেটোর গান রচনা করতেন। ওইটা আসলে কি স্থানীয় ভাষাও থাকতো ওইটাতে, সঙ্গে মানে একটা পথ চলতি ভাবনা থাকতো। তো ওই লেটোর গান তৈরি করতে করতে তিনি কিন্তু আমাদের হিন্দু যে ধর্মশাস্ত্র, হিন্দু যে কাহিনীগুলি, হিন্দু ধর্মীয় যে কাহিনীগুলি, ওইগুলোর সঙ্গে যথেষ্ট পরিমাণে পরিচিত হয়ে যান। মক্তবে তিনি প্রথম পড়াশোনা করেছিলেন এবং তার বাবা ছিলেন কিন্তু ইমাম। তো ওইটা থেকে আমরা বুঝতে পারি যে তিনি তার নিজের ধর্মটাকে কিন্তু যথেষ্ট গভীরভাবে জানতেন। তিনি নিজেও এখানে কাজ করেছেন, তো জানতেন। এরপর যখন তিনি ওই লেটোর গান তৈরি করতে করতে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন কাহিনীকে জানলেন এবং তার হয়তো অন্তরেই এটা ছিল যে তিনি তার একটা ছদ্মনাম কি ছিল, ছদ্মনাম নয়, ছদ্মনাম তো তিনি ধূমকেতুটাকেই বেশি পছন্দ করতেন। তাকে কিন্তু ইসে বলা হতো দুখুমিয়া, তার দুঃখের জীবনের জন্য বলা হতো, ওইটা নয়, তাকে বলা হতো তারা খেপা।
এ কারণে তিনি তার নিজের জীবনটাকেও কিন্তু একজন তারা সাধকের মতো মায়ের পায়ে কিন্তু সমর্পণ করেছিলেন। ওই গানগুলো এজন্য তার জীবনের একটা বিরাট বড় চেহারা এনে দিতে পারে, যে তিনি যে কী রকম সাধক আর কী রকম দেশপ্রেমিক, কী রকম মানে রসিক, কী রকম প্রেম পরিচিত মানুষ, ওই সমস্ত কিছুর দিক তার কবিতাগুলো, তার এবং তার এই যে জ্ঞান, সেটা তাকে বোধহয় সাহায্য করেছিল অসংখ্য শ্যামা সঙ্গীত এবং কৃষ্ণের সঙ্গীত রচনার ক্ষেত্রে। এক একটা কৃষ্ণের ক্ষেত্রে তো আমি বলবো যে তিনি মানে শ্যাম এবং শ্যামের ক্ষেত্রে যেটা হয়েছে, অনেক সময় তার লেখা কি হয়েছে একদম চণ্ডীদাসের মতো। চণ্ডীদাসকে চেনেন না এমন তো কেউ নেই, সেই সাধক কবি চণ্ডীদাস। তো চণ্ডীদাসের মতোই সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। তিনি যেভাবে শ্যাম এবং শ্যামার আরাধনা করেছেন, তাকে সহজে কোনো ধর্মের মধ্যে কি ফেলা যায় না। তিনি সর্বধর্মের ঊর্ধ্বে ছিলেন। হ্যাঁ, তিনি সর্বধর্মের ঊর্ধ্বে, ধর্ম আসলে মানব ধর্মের মধ্যেই তিনি ছিলেন। এখন ধর্মের পরিভাষাটা কি হওয়া প্রয়োজন? জলের ধর্মটা কি, আগুনের ধর্মটা কি, তবে মানুষের ধর্মটা কি হবে, এই বিশ্বাসটা তিনি করতেন। যার ফলে কোনো একটা মানে আমার মান্যতা তাকে ধর্মের পরিভাষা শেখাতে পারেনি, কোনো গণ্ডিতে তিনি আবদ্ধ ছিলেনও না। আর তার যে ইসলাম বা এই মুসলমানের যে পরিচিতি, ওইটা তার একমাত্র পরিচিতি নয় না। তিনি একাধারে যেমন শ্যামাকে নিয়ে গান লিখেছেন, ঠিক একইভাবে 200-র উপরে ইসলামী সঙ্গীত রচনা করেছেন, তাও লিখেছেন। তো এইগুলি আমাদেরকে একটা পথ দেখায় যে মানবতার পথ কাকে বলে, কিভাবে সেখানে চলাফেরা করতে হয়, এবং মানবতার জয়গান গেয়েছেন। এই যে কিছুদিন আগে আমাদের দেশে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, যে কাশ্মীরের এই যে এত বড় একটা আঘাত, ওই আঘাত কি আমাদের বলে দেয় না যে নজরুল আজও কত প্রাসঙ্গিক? একদম। কাজী নজরুল ইসলামের ভাবধারা আজও প্রাসঙ্গিক, এবং তাকে এইটা বললে বোধহয় ভুল হবে না, তিনি ছিলেন সাম্যবাদের প্রতীক। সকলের মধ্যে তিনি ছড়িয়েছিলেন এবং সমানভাবে বিরাজ করতে চেয়েছেন, সকলকে নিয়ে থাকতে চেয়েছেন। আমরা এই কথা থেকে শোষণের বিরুদ্ধে তার কথা ছিল, শুধুমাত্র যে ইংরেজের বিরুদ্ধে তার বিদ্রোহ বা ইংরেজকে হটে যাওয়ার জন্য যে তার বিদ্রোহ, ওগুলো একেবারেই নয়। তিনি সাম্যবাদী কবি। আভ্যন্তরীণ যে বিভেদগুলো ছিল তিনি সেগুলো দূর করতে চেয়েছিলেন, ওইটার বিরুদ্ধে তার সব কণ্ঠস্বর সোচ্চার। আমরা এখানে তার সাম্যবাদী কবিতাটা একটু শুনি। অবশ্যই। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগাড়ো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি পুঁথি ও কিতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এই পণ্ডশ্রম? মগজে হানিচ শুল, দোকানি কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপথি কঙ্কালে? হাসছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় শিলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা কাবা ভবন, মসজিদে, মন্দিরে,
গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশামশা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাটি হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজির রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তিনি একদিকে যেমন সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতি এবং সমভাবের কথা বলেছিলেন, আরেকটি দিকে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছিলেন যে নারী এবং পুরুষের মধ্যে যে সাম্য, সেই বিষয়েও তিনি কিন্তু কথা বলেছেন। হ্যাঁ, ওই বিষয়ে কথা না শুধু তিনি তার কবিতাতেও এনেছেন যে বিশ্বের মধ্যে যা কিছু মহৎ সৃষ্টি সে একা পুরুষ করেনি, না, নারী এবং পুরুষের সমভাবে পরিচালনাতেই জগৎ সংসার চলছে, সেটা তিনি তার কবিতাতেও বলে দিয়েছেন। আর নজরুলকে জানতে গেলে তার সমসাময়িক কিছু লোকেদের মন্তব্য শুনতে হয়। যেমন মিরাতুন নাহার নজরুল সম্পর্কে বলছেন যে নারীর মানবাধিকার পদে পদে লাঞ্ছিত হয়েছে, ভারতের সমাজ ব্যবস্থায় আজও যার অবসান আমরা ঘটাতে পারিনি, নজরুল সোচ্চার হয়েছেন সেই অধিকারের পক্ষে তার সাহিত্যে ও সঙ্গীতে। তাই তার সৃষ্টি নারী চরিত্রকে ফুঁসে উঠতে দেখা যায়। আমার ন্যায় অন্যায় আমার কাছে, অন্যকে খুশি করতে গিয়ে সব কিছু উপদ্রব নীরবে সইতে পারাটাই কিছু মহত্ব নয়। মৃত্যু ক্ষুধাতে তিনি কিন্তু এই কথাগুলি বলিয়েছেন তার চরিত্রের মুখ দিয়ে। তো এই যে তার চিন্তা চেতনাতে মানুষের সর্বোচ্চ, এখানে নারী পুরুষ জাতিভেদ কোনো কিছুই কিন্তু প্রাধান্য পায় না, একমাত্র মানুষ, নারী হিসেবেও মানুষ, পুরুষ হিসেবেও মানুষ, হিন্দু মানুষ, মুসলিম মানুষ, বৌদ্ধ শিখ সব কিছু মানুষ। এবং আপনি একটু আগে বলছিলেন তার গানের সম্ভারের কথা, তো সেই গান রচনার ক্ষেত্রেও তো তিনি নতুনত্ব এনেছিলেন। হ্যাঁ, ওই নতুনত্ব আনার পেছনেও তার অনেক কারণ তিনি নিজেই বলেছেন। আর কয়েকটা জিনিসে নজরুল নূতনকে সামনে এনেছেন, নূতনকে সৃষ্টি করেছেন। যেমন নজরুলের আগে বাংলা গজল কিন্তু কেউ লেখেন না, তিনি প্রথম বাংলায় গজল লিখলেন। তো এছাড়া তিনি রাগ সৃষ্টি করেছেন, নতুন নতুন রাগ সৃষ্টি করেছেন। কেন করেছেন সেটা তার মুখ মানে তার লেখা থেকে আমরা দেখে নেব। এর আগে কি তিনি মানে বহু রাগ রাগিনী আমরা সমৃদ্ধই ছিলাম বিভিন্ন রাগ রাগিনীতে, আমাদের গানের সম্ভার ছিল, কিন্তু তারপরেও তার মনে হয়েছে যে না, আরও একটু সুস্পষ্ট হওয়া দরকার। কেন সেটা আমরা একটু তার লেখা থেকে দেখে নিই। বেনুকা ও দোলন চাপা দুটি রাগিনী আমার সৃষ্টি। আধুনিক গানের সুরের মধ্যে আমি যে অভাবটি সবচেয়ে বেশি অনুভব করি তা হচ্ছে সিমেট্রি বা ইউনিফর্মিটির অভাব। কোনো রাগ বা রাগিনীর সঙ্গে অন্য রাগ বা রাগিনীর মিশ্রণ ঘটাতে হলে সঙ্গীতশাস্ত্রে যে সূক্ষ্ম জ্ঞান বা রসবোধের প্রয়োজন, তার অভাব আজকালকার অধিকাংশ গানের সুরের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। এবং ঠিক এই কারণেই আমার নূতন রাগরাগিনীর উদ্ধারের প্রচেষ্টা। রাগরাগিনী যদি তার গ্রহ ও ন্যাস এবং বাদী বিবাদী ও সংবাদী মেনে নিয়ে সেই রাস্তায় চলে, তাহলে তাতে কখনো সুরের সামঞ্জস্যের অভাব বোধ হবে না। ভাগ্যিস তিনি এই রকম সংকল্প করেছিলেন, তাই না আমরা কত সব নতুন নতুন রাগ রাগিনী পেয়েছি এবং পেয়েছি অসাধারণ সব গানের সম্ভার। এটাই যে তার অনেক অনেক গান রাগ ভিত্তিক, রাগ প্রধান গান, শুধুমাত্র গজল নয়, অনেক কিছুই মানে প্রেম সম্বন্ধিত যে গান ওগুলো কিন্তু এই রাগ ভিত্তিক। তবে একটা কি, ওই সময় তো রবীন্দ্রসঙ্গীতের আমরা কি একটা কলি শুনবো গানের? আচ্ছা ঠিক আছে। সুরে ও বাণী
মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরেও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরেও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। আজও ছুঁয়ে আছেন তিনি আমাদের। আমরা এবার একটি কবিতা শুনে আবার আপনার কাছে আসব। আমরা অঘ্রাণের সৌগাত সেই কবিতাটি এবারে শুনব। ঋতুর খাঞ্জা ভরিয়া এলো কি ধরনীর সৌগাত, নবীন ধানের অঘ্রাণে আজ অঘ্রাণ হলো মাত। গিন্নি পাগল চালের ফিরিনি, তস্তরি ভরে নবীনা গিন্নি, হাসিতে হাসিতে দিতেছে স্বামীরে, খুশিতে কাঁপিছে হাত। ফিরনি রাধেন বড় বিবি বাড়ি, গন্ধে তেলস মাত। মিয়াও বিবিতে বড় ভাব, আজ খামারে ধরে না ধান। বিছানা করিতে ছোট বিবি রাতে চাপা সুরে গাহে গান। শাশু বিবি কন, আহা কত দিন হলো আসে নাই মেজেলা জামাই। ছোট মেয়ে কয়, আম্মা গো রোজ কাঁদে মেজ বুবু যান। দরিজের পান সাজিয়া সাজিয়া সেজ বিবি লবে যান। হল্লা করিয়া ফিরিছে পাড়ার দস্যি ছেলের দল। ময়না মতির শাড়ি পরা মেয়ে গয়নাতে ঝলমল। নতুন বইচি বাজু বন্ধে পড়ে চাষা বউ কথা কয় না গুমুর। যারে গান আর গাজির গানেতে সারা গ্রাম চঞ্চল। বউ করে পিঠা পুর দেওয়া মিঠা দেখে জিবে সরে জল। মাঠের সাগরে জোয়ারের পরে লেগেছে ভাটির টান। রাখাল ছেলের বিদায় বাসিতে ঝুরিছে আমন ধান। কৃষক কণ্ঠে ভাটিয়ালি সুর, রই রই মরে বিদায় বিধুর। ধান ভানে বউ দুলে দুলে উঠে রূপ তরঙ্গে বান। বধুর পায়ে পরশে পেয়েছে কাঠের ঢেকিও প্রাণ। হেমন্ত গায়ে হেলান দিয়ে গো রৌদ্র পোহায় শীত। কিরণ ধারায় ঝরিয়া পড়েছে সূর্য আলো শরীর। দিগন্তে যেন তুর্কি কুমারী কুয়াশা নিকাব রেখেছে উতারি। চাঁদের প্রদীপে জ্বালাইয়া নিশি জাগিছে একা নিশীত। নবীনের পথ চেয়ে চেয়ে হলো হরিত পাতারা পিঠ। নবীনের লাল ঝান্ডা উড়াই আসিতেছে কিশলয়। রক্ত নিশান নহে জেরে ওরা রিক্ত শাখার জয়। মুজদা এনেছে অগ্রহায়ণ, আসে নৌরোজ খোলো গো তরুণ। গোলা ভরে রাখো সারা বছরের হাসি ভরা সঞ্চয়। বাসি বিছানায় জাগিতেছে শিশু সুন্দর নির্ভয়। তুমি আমারে ভালোবাসো তাই তো আমি কবি, আমারই রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলি, কিন্তু তিনি নিজে তার সমস্ত সৃষ্টির উৎস হিসাবে, অনুপ্রেরণা হিসাবে প্রেমকে দাবি করেছেন। আর আপনারাও আমাদের ভালোবাসেন বলে আমরা ফিরে আসি নতুন নতুন অনুষ্ঠান নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।